ভিডিওটা আগে তোমরা দেখো। বাবার শেষকৃত্য একদিকে সমাপ্তি হচ্ছে বৃদ্ধাশ্রমে, অন্যদিকে একবার এসে শেষ দেখাটুকুর সময় হলো না তিন মেয়ের। অনলাইনে ৫,১০০ টাকা পাঠিয়ে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে জানান ভিডিও কলে একটু দেখালেই হবে। তাও ১৫ মিনিটের ভিডিও কলে বারবারই একটি শব্দ উঠে আসছিল, আর কতক্ষণ সময় লাগবে, আমরা স্নান ও খাওয়া দাওয়া করব কখন। কি কথাটা শুনেই বুকের ভেতরটা কেমন করে উঠল, তাই তো? হ্যাঁ, মুম্বাইয়ের এক প্রবীণ বস্ত্র ব্যবসায়ী শিবচরণ রামরত্ন, বয়স ৭৪। তিনি হরিয়ানার সোনিপতের একটি বৃদ্ধাশ্রমে বিগত ৩ বছর যাবৎ বসবাস করছেন। স্ত্রী মীনা দেবী একই বৃদ্ধাশ্রমে বছর ২ আগে প্রয়াত হন। সামাজিক মাধ্যমে উঠে আসে গত মঙ্গলবার হঠাৎ করে বৃদ্ধ রামরতন বাবু মারা যায়। তড়িঘড়ি ৩ মেয়েকেই ফোন করা হয়। ৩ জনেই কর্মসূত্রে বহিরাজ্যে থাকেন। ৩ জনকেই বাবা শিক্ষিত করেছেন, কিন্তু মানুষ করতে পারেননি। ফোনে কল পাওয়ার পর তারা কেউই সশরীরে আসতে পারবেন না বলে জানান। সবাই নাকি ব্যস্ত, বরঞ্চ ৩ মেয়ে ৫,১০০ টাকা পাঠিয়ে ভিডিও কলে শেষবারের মতো দেখবে বলে জানায়। তারপরেই বৃদ্ধাশ্রমের পরিচালক যথাসময়ে ভিডিও কল করলে এক বিন্দু কান্না কিংবা অনুশোচনা না নিয়েই এক মেয়ে যখন বলে উঠল, তাড়াতাড়ি শেষ করুন না, আমরা স্নান ও খাওয়া দাওয়া করব কখন। তারপরেই উপস্থিত জনতারা কিংবা বৃদ্ধাশ্রম কর্মীরা মাথা নিচু করে থাকেন লজ্জায় আর ঘৃণায়। ১৫ মিনিটের ভিডিও কলেই সমাপ্তি হলো দীর্ঘ এক জীবনের সম্পর্ক, যেখানে এক বাবা ৩ মেয়েকে রাজকন্যার মতো লালন পালন করেছিলেন। আজ ৩ মেয়ে তার বিশেষ অবদান রাখলেন। কান্না পায়। তোমরা দেখো, আমি অনেক সময় লাইভে আসলে তোমরা যদি মা বাবার কথা বলো, আমার মানে চোখ দিয়ে জল চলে আসে, কিছু বলার থাকে না। আর এখানে মানে ভিডিওটা দেখার পর থেকে মানে ভাবছি যে মেয়ে মেয়ে এরকম হয়, ছেলে মেয়ে যদি এরকম হয় তাহলে থাকার থেকে না থাকা অনেক ভালো, অনেক ভালো। ছেলে মেয়ে যদি এরকম হয়, তবে এই ধরনের ছেলে মেয়ে খুব একটা দেখেছি বলে মনে হচ্ছে না। বাবা মার জন্য সবাই জান দেয়, জীবন। মা বাবা মানে ছেলে মেয়েরা মাথায় করে রাখে। আর মানে মেয়েগুলো কি শিক্ষা পেয়েছে ভাবো বিষয়টা, যে হচ্ছে বাবা চলে গেছে, তারপরেও সে বলছে যে হচ্ছে কখন শেষকৃত্য কাজটা শেষ হবে। মানে বিষয়টা মানে শুনে নিয়ে তো ভাবতেই পারছি না যে ছেলে মেয়ে এরকম হয়। কি দিয়ে তৈরি তারা জানি না। মানে আমি কিছু এখানে বলার নেই যে ছেলে মেয়ে এরকম হয় নাকি। সত্যি কথাটা একটা আছে না যে কুসন্তান হয়, মাতা পিতা হয় না। এখানে কিন্তু সেই বিষয়টা একদম ঠিক যে হ্যাঁ, কুসন্তান হয়, মাতা পিতা হয় না। মা বাবা কিন্তু সব সময় ছেলে মেয়ের ভালো চায়, কিন্তু এখানে দেখো একদমই ব্যতিক্রম। তার মেয়ে কিভাবে বলছে পয়সা দিয়ে, মানে সে তার বাবার শেষ কাজ মানে সেটা সম্পূর্ণ করলো। ভাবতেও কেমন লাগছে, হায়রে ভগবান, কি আমাদের মানে ছেলে মেয়েগুলোর এখন মানে তাদেরও ছেলে মেয়ে আছে, তারা কি করবে? তাদেরও তো ছেলে মেয়ে আছে, তাদের ছেলে মেয়ে যদি তাদের সাথে এরকম করে, একটু ভাববে। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কিছু কমেন্ট রাখবে যে ছেলে মেয়ে যদি এরকম হয় তাহলে আমরা কি করব।